বন্ধুরা, কথায় আছে না, অহংকার পতনের মূল। অহংকার মানুষকে কতটা নিচে নামাতে পারে দেখুন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প বলবো যেটা থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন। শুধু সার্টিফিকেট থাকলেই যে কোনো মানুষ শিক্ষিত হয় না, সেটা আর একবার প্রমাণ হবে আজ। তাহলে চলুন শুরু করা যাক। রক্তিম সান্যাল নামে একজন ধনী ব্যবসায়ী ছিলেন। রক্তিমবাবুর ধন সম্পত্তি, টাকা পয়সার কোনো অভাব ছিল না। অনেকগুলো গাড়ি, কলকাতা শহরে তিনটে বাড়ি। বিশাল বড় বাড়িতে সদস্য বলতে শুধুমাত্র তার স্ত্রী এবং তার একটি 12 বছরের মেয়ে। নিজের স্বামীর অঢেল টাকা পয়সা থাকার দরুন রক্তিমবাবুর স্ত্রীর অহংকারে পা মাটিতে পড়তো না। সবসময় দামি জামা কাপড়, গহনাগাটি পরে সেজে গুজে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করত। ঘরে সেরকম কোনো কাজ ছিল না তার, কারণ বাড়িতে 3 জন কাজের লোক ছিল, তারাই সব করত। গাড়ি ছাড়া এক পাও চলতে পারত না রক্তিমবাবুর স্ত্রী এবং মেয়ে। কথায় আছে, বড়দের শিক্ষায় শিক্ষিত হয় ছোটরা। বড়রা যা করে ছোটরাও সেটাই করে। ঠিক একই রকম ভাবে রক্তিমবাবুর মেয়েও তার মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছিল। দামি নামকরা স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও ন্যূনতম মানবিকতাটুকুও সেই বাচ্চাটার মধ্যে তৈরি হয়নি। বলা চলে, বিশেষ করে ছোট্ট মেয়েটির মা সুশিক্ষা দিয়ে বড় করে তুলতে পারেনি, কারণ সেই সুশিক্ষা রক্তিমবাবু এবং তার স্ত্রী কারোর মধ্যেই ছিল না। তাদের বিশাল বড় বাড়িটা ছিল বাজারের খুব কাছে, কিন্তু বাড়ি থেকে বাজার যেতেও রক্তিমবাবুর স্ত্রীর গাড়ির প্রয়োজন পড়ত। গাড়ি ছাড়া চললে যেন তার মান চলে যাবে, এরকমই হাব ভাব দেখাতো সে। একদিন রক্তিমবাবুর স্ত্রী নিজের দামি গাড়িতে করে তার একমাত্র আদরের মেয়েকে নিয়ে পাশেই বাজারে গেল কিছু ফল কিনতে। গাড়িটা গিয়ে দাঁড়ালো একটি ফলের দোকানের সামনে। এক বৃদ্ধা মহিলা নিজের ছোট্ট নাতনিকে নিয়ে ফল বিক্রি করছেন। রক্তিমবাবুর স্ত্রী তখন গাড়িতে বসে বান্ধবীর সাথে গল্প করতে ব্যস্ত। নিজের কাছে থাকা দামি পার্স থেকে সে একটি 500 টাকার নোট বার করে মেয়ের হাতে দিয়ে বলল, যাও, সামনে যে বুড়িটা বসে আছে ফল নিয়ে, সেই বুড়িটার কাছ থেকে 2 কেজি আপেল আর 1 ডজন কলা কিনে নিয়ে এসো। সেই মুহূর্তে গাড়ির ড্রাইভার একটি জরুরি কাজে গাড়ি থেকে নেমে বাজারের ভিতর দিকটা গিয়েছিল। ফলে রক্তিমবাবুর স্ত্রী তার মেয়েকেই পাঠালো ফলের দোকানে। মায়ের কথায় তার মেয়ে মায়ের হাত থেকে 500 টাকার নোটটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। তারপর ফল বিক্রেতা বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলল, এই বুড়ি, আপেলের দাম কত? সেই বৃদ্ধা মহিলা মেয়েটির মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, 120 টাকা কেজি মামুনি। তারপর মেয়েটি পাশের দিকে রাখা কলার দিকে তাকিয়ে বলল, কলার দাম কত? বৃদ্ধা মহিলাটি আবারও বললেন, মামুনি, কলা 50 টাকা ডজন। এই কথা শুনে বাচ্চা মেয়েটি ভীষণই বিরক্ত সহকারে সেই বৃদ্ধা মহিলাকে বলল, ঠিক আছে ঠিক আছে, আমাকে 1 ডজন কলা আর 2 কেজি আপেল দিয়ে দাও। বাচ্চাটির কথা অনুযায়ী সেই বৃদ্ধা তাড়াতাড়ি করে ভালো দেখে 2 কেজি আপেল এবং 1 ডজন কলা একটি প্যাকেটে ভরে বাচ্চাটির হাতে দিয়ে দিলেন। বাচ্চাটি মায়ের কাছ থেকে আনা 500 টাকার নোটটা বৃদ্ধার দিকে রীতিমতো ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে গাড়িতে উঠে পড়ল। বৃদ্ধা তখন 500 টাকার নোটটা তুলে নিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেওয়ার জন্য মেয়েটিকে ডাকলো। বাচ্চাটি ততক্ষণে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেওয়া এবং গাড়ির কাচ বন্ধ থাকায় কিছু শুনতে পেল না। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার পাশে বসে বই পড়তে থাকা তার নাতনিকে ডেকে বললেন, মারে, ওই গাড়িতে বসে থাকা মেম সাহেবকে এই টাকাটা ফেরত দিয়ে আয়। উনি 500 টাকা দিয়েছেন, কিন্তু উনি জিনিস কিনেছেন 290 টাকার। বাকি টাকা উনি নিয়ে যাননি। ওনার ছোট মেয়েটি তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যাওয়ায় টাকাটা দেওয়া হয়নি। তুই তাড়াতাড়ি ওই মেম সাহেবকে এই টাকাটা দিয়ে আয়। আর শোন, ভদ্রতার সাথে কথা বলবি ওনার সাথে। এই কথা শুনে বৃদ্ধার নাতনি খুবই যত্ন সহকারে ঠাকুমার হাত থেকে টাকাটা নিয়ে মৃদু হেসে বলল, ঠিক আছে ঠাম্মা, তুমি চিন্তা করো না। এই বলে সেই ছোট্ট মেয়েটি, অর্থাৎ সেই বৃদ্ধার নাতনি, গাড়ির সামনে গিয়ে গাড়ির কাছে আস্তে আস্তে টোকা মারল। গাড়ির মধ্যে থাকা মেম সাহেবকে ডাকতে লাগলো। এরপর রক্তিমবাবুর স্ত্রী গাড়ির কাজটা নামিয়ে সেই মেয়েটিকে দেখে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি চাই আবার? তখন সেই বৃদ্ধার নাতনি খুবই মৃদু স্বরে নম্রভাবে বলল, দিদিমণি, আপনারা 290 টাকার ফল কিনেছেন আর 500 টাকার নোট দিয়েছিলেন আমার ঠাকুমাকে, আর 210 টাকা আপনারা পাবেন। টাকাটা হয়তো ভুলবশত আপনারা নিয়ে আসেননি, সেই টাকাটা ফেরত দিতেই আমি এসেছি।
এই কথা শোনার পর রক্তিমবাবুর স্ত্রী একটা তাচ্ছিল্যের হাসি এসে বলল, ওটা তুই তোর বুড়ি ঠাকুমাকে দিয়ে দে, ওটা আমাদের আর লাগবে না। আমরা একবার কোনো গরিবকে টাকা দিলে সেই টাকার ফেরত নিই না। এ কথা শুনে সেই ছোট্ট মেয়েটি অর্থাৎ বৃদ্ধার নাতনি হাসি মুখে বলল, দিদিমণি, অতিরিক্ত কোনো কিছু আমাদের লাগবে না, আমাদের যেটুকু পাওনা সেটুকু পেলেই আমরা খুশি। এই কথা বলার পর সেই ছোট্ট মেয়েটি হাত জোর করে প্রণাম জানানোর ভঙ্গিতে বলল, দিদিমণি, আশা করি আমাদের দোকানের ফল আপনাদের ভালো লেগেছে, আবারও আমাদের দোকানে আসবেন। আমি আসছি দিদিমণি। এই বলে সেই ছোট্ট মেয়েটি রক্তিমবাবুর স্ত্রীর হাতে টাকাটা দিয়ে ছুটে চলে যায় তার ঠাকুমার কাছে। এটা দেখে খুবই অবাক হয়ে যান তিনি। সেই ছোট্ট মেয়েটির অভূতপূর্ব আচরণে খুবই মুগ্ধ হয়ে যান রক্তিমবাবুর স্ত্রী। ওইটুকু সময়ের মধ্যে সে যেন এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পেল, যেটা সে কখনো নিজের মেয়ের আচরণে দেখতে পায়নি। গরিব মেয়েটার আচরণে মুগ্ধ হয়ে তিনি জানলার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন যে মেয়েটা এরপরে কি করে। এবং সে দেখলো সেই বৃদ্ধা মহিলা তার নাতনিকে বলছেন, মা, তুই ভদ্রতা অবলম্বন করে কথা বলেছিস তো সেই মেম সাহেবের সাথে? ছোট্ট মেয়েটি তার ঠাকুমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ঠাম্মা, তুমি একদম চিন্তা করো না, তোমার আর আমার মায়ের দেওয়া শিক্ষার কথা আমার মনে আছে এবং সারা জীবন মনে থাকবে যে মানুষ ছোট বড় যাই হোক না কেন সকলের সাথে সম্মানের সাথে কথা বলতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় এবং ছোটদেরকে ভালোবাসা দিতে হয়। এই সব কিছুই আমি তোমাদের থেকে শিখেছি। এই বলে সেই ছোট্ট নাতনি তার ঠাকুমাকে বলল, ঠাম্মা, এবার তাহলে আমি চলি, স্কুলের সময় হয়ে যাচ্ছে তো, বিকেলে আমি আবার আসবো, কেমন? সেই বৃদ্ধা তখন তার নাতনিকে আদর করে বলল, ঠিক আছে মা, সাবধানে যাস। এই ঘটনাটি দেখে রক্তিমবাবুর স্ত্রী খুবই লজ্জিত হলো নিজের দেওয়া শিক্ষার উপর। তিনি বুঝতে পারলেন যে তার ছোট্ট মেয়েকে সে কিভাবে ভুল শিক্ষায় বড় করছে। একজন ফল বিক্রেতার ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও সেই ছোট্ট মেয়েটির শিক্ষা এতটাই অতুলনীয় যে সেটা সবার মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পড়াশোনা না জানা ফল বিক্রেতা তার নাতনিকে যে শিক্ষায় শিক্ষিত করে তুলছে, একজন শিক্ষিত ধনী পরিবারের পুত্রবধূ হওয়া সত্ত্বেও আমি নিজের মেয়েকে তার বিন্দুমাত্র শিক্ষা দিয়ে উঠতে পারিনি, এটা ভেবে সে খুবই লজ্জিত বোধ করছিল। তো বন্ধুরা, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, যার জন্য বড় স্কুল কলেজে যাওয়ার প্রয়োজন হয় না, প্রচুর সার্টিফিকেটের প্রয়োজন হয় না, প্রচুর অর্থের প্রয়োজন হয় না। তাই আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিন, সঠিক শিক্ষায় শিক্ষিত করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।